আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু রূপসী পিঠার রেসিপি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পিঠাটা তৈরি করার জন্য কিছুটা গরুর মাংসগুলোকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ চালের গুঁড়োতে আধা কাপ ময়দা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন একটাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন আমি এটাতে কিছুটা পানি দিয়ে দিব। এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এভাবে আমি পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এই তো দেখুন ব্যাটারটা কমপ্লিট, কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে নিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। এখন আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে দিয়ে এখন আমি পুর তৈরি করে নিব। এখানে আমি পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য একটু তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে এই পুরটা তৈরি করার জন্য আমি অল্প তেল ব্যবহার করেছি, যেহেতু এটা গরুর মাংসের পুর তৈরি করা হবে। পেস্টটা যখন হালকা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি এক্সট্রা কোনো আদা ব্যবহার করিনি, রসুনের সাথে আদাটা মিক্স করা ছিল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে এখন আমি সবগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব এটাতে কিছুটা পানি, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটার তেলটা উপরে চলে আসে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায়। এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর উপরে তেল চলে আসছে। এখন আমি এটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আবারও আমি কাঁচামরিচ কুচিটা মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মাংসের পুরটা রেডি হয়ে যাচ্ছে। এভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এটা ভাজা ভাজা হয়ে যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো দেখুন পুরটা একদম রেডি। এখানে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাকে 3টি ভাগ করে নিব। কিছুটাতে আমি কালার মিশাবো। এখানে আমি 2টা কালার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরকম একটি সসের বোতলে আমি কালার মিশানো ব্যাটারটা ঢেলে নিয়েছি। নিয়ে আমি এভাবে এরকম ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে যে যেরকম পছন্দ করেন ওইরকম ডিজাইন করে নিতে পারেন। ডিজাইন করে নিয়ে আমি সাদা ব্যাটারটা এটার উপর এরকম দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে শীট তৈরি করে আমি এরকম ছোট ছোট শীট তৈরি করে নিচ্ছি পিঠাটা তৈরি করার জন্য। এটা একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে এটা কেটে নেওয়া হবে। এভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিচ্ছি। নিয়ে এখন আমি এগুলাকে কেটে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এটার উপরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এই তো দেখুন সব পুরটা আমি এভাবে কেটে নিচ্ছি। একটু দিয়ে পুরটা দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। দিয়ে এরকম আমি এখানে একটা বাঁশের চেরি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ছুরি বা ধারালো কিছু দিয়ে এরকম কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটু কেটে দেখাচ্ছি আপনাদের।
এভাবে আমি ভাঁজ দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি, যাতে এটা তেলে ভাজার পরে খুলে না যায়। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলা দিয়ে দিব। আর দেখুন পিঠাগুলা আমি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলো একটু নরম থাকা অবস্থায় আমি উঠিয়ে নিব। এই পিঠাগুলো নরম থাকলেই বেশি ভালো লাগে। দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন রূপসী পিঠা, তার রূপও অনেক। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। আপনারা একবার হলেও এই পিঠাটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।